কুষ্টিয়ার খোকসা কুমারখালী ৭৮ কুষ্টিয়া ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী গরিব মেহনতি মানুষের নেতা, দেশদরদি গরিব মেহনতি মানুষের বন্ধু, বারবার কারা নির্যাতিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় অন্যতম সদস্য এস.এম. মঈন ১১ জুন রোজ বুধবার সন্ধ্যা ৬টা ৩০ সময় বেদবাড়িয়া ইউনিয়ন বামনপাড়া শহীদ মাহিমের পরিবারের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে নগদ অর্থ প্রদান করেন। এ সময় মাহিমের পরিবারের তার পিতা তার হাতে নগদ অর্থ তুলে দিচ্ছেন। বিস্তারিত দেখতে পাচ্ছেন এই বামনপাড়া শহীদ মাহিমের বাবা, তিনি নগদ অর্থ বুঝে নিচ্ছেন এবং শহীদ মাহিমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তিনি বলেন, ৫ই আগস্টের আগে আমাদের দেশে এমন একটি স্বৈরাচার সরকার ছিল যাদেরকে আসলেও যাদের দমন পীড়নে বাংলাদেশের মানুষ একেবারে অস্থির হয়ে গিয়েছিল। তো আমাদের এই ৫ই আগস্টের যে ঘটনা, আমাদের ছাত্ররা যে তাদের জীবন দিয়ে আমাদের এই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। তো এই স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য হাজার হাজার আমাদের বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ এবং অনেক ছাত্র প্রতিনিধিরা এই যুদ্ধে শহীদ হয়েছেন। তারই প্রেক্ষাপটে আমি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমার নেতা, এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্র কমিটির পক্ষ থেকে এই শহীদ পরিবারের পাশে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। এবং আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি খুব অল্প পরিসরে আমি আর্থিকভাবে সহায়তা করেছি। আপনারা আমার নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি যেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের পাশে, বাংলাদেশের মানুষকে নিয়ে কাজ করতে পারেন, মানুষকে যাতে সেবা করতে পারেন এবং আগামী দিনে যেন আমাদের এই বাংলাদেশের মধ্যে উনি সুশাসন প্রতিষ্ঠা করতে পারে এবং আমাদের সবাইকে নিয়ে উনি যেন একটি সুন্দর বাংলাদেশ করতে পারে। এই জন্য আমি মূলত এই শহীদ পরিবারের পাশে আসছি এবং এই শহীদ পরিবারের পাশে এসে আমি এই শহীদের বাবার কাছে একটা জিনিস বলতে চাই। ওনার ছেলে হয়তো শহীদ হয়ে গেছেন, কিন্তু ওনার পাশে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ আছে। ওনার যে কোনো প্রয়োজনে, যে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে পরে আমাদের দল, আমাদের খোকসা থানা কৃষক দলের এখানে প্রতিনিধি, এখানে সম্মানিত সেক্রেটারি উনি আছেন, ওনাকে জানাতে পারেন, আমাকেও জানাইতে পারেন এবং আমাদের দলকে জানাইলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং ওনার পাশে আমরা আজীবন থাকতে চাই এবং ওনার জন্য আমরা ওনার পাশে থেকে ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার নেতার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমার পরিচয়, আমি সাবেক ছাত্র নেতা এবং আমি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্র কমিটির অন্যতম সদস্য এস.এম. মঈন। আমি আগামী দিনে খোকসা কুমারখালীবাসী সাধারণ মানুষের পাশে থাকতে চাই, কৃষকদের পাশে থাকতে চাই, শহীদ পরিবারের পাশে থাকতে চাই এবং যুবকদের পাশে থাকতে চাই এবং যুবকদের নিয়ে আমি খোকসা কুমারখালীতে ব্যাপকভাবে আমি কাজ করতে চাই। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থেকে আমি আমার কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ মঈন ভাইকে। দেখতে পাচ্ছেন একজন দেশদরদি এবং দেশপ্রেমিক ভাইকে আমরা পেয়েছি খোকসাবাসী। ইতিমধ্যে আমরা দেখেছি বামনপাড়া যে এ সময় কৃষক দলের নেতাকর্মী সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। চাদর বামনপাড়া শহীদ পরিবার থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।